আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি এফএনএফ কোম্পানির এফ অ্যামোনাভিট ওরাল সলিউশন। এটি গবাদি পশু ও পোলট্রির একটি মাল্টিভিটামিন। এই ওষুধটি একই সাথে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে। বন্ধুরা, চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যে কথা বলতেছিলাম, এফ অ্যামোনাভিট ওরাল সলিউশন এফএনএফ কোম্পানির একটি মাল্টিভিটামিন। এটি 500 ml একটি বোতল, যার মূল্য 440 টাকা। এফএনএফ কোম্পানি এই মাল্টিভিটামিন ওরাল সলিউশন 100 ml এবং 500 ml বোতলে বাজারে ছেড়েছেন। 100 ml এর মূল্য 100 টাকা এবং 500 ml এর মূল্য 440 টাকা। উপাদান প্রতি 100 ml এফ অ্যামাইনোভিট ওরাল সলিউশনে আছে ভিটামিন B1 400 মিলিগ্রাম, ভিটামিন B2 200 মিলিগ্রাম, ভিটামিন B6 200 মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড 400 মিলিগ্রাম, নিকোটিনামাইড 400 মিলিগ্রাম, কোলিন ক্লোরাইড 500 মিলিগ্রাম, এল লাইসিন 500 মিলিগ্রাম এবং এল মিথিওনাইন 500 মিলিগ্রাম। নির্দেশনা: গবাদি প্রাণী ও পোলট্রির ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিডের অভাবজনিত কারণে সৃষ্ট দুর্বলতা দূর করে। এছাড়া গবাদি প্রাণীর দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে এবং পোলট্রিতে ডিম ও মাংসের গুণগত মান বৃদ্ধি করে। মাত্রা ও প্রয়োগ বিধি অর্থাৎ খাওয়ানোর নিয়ম: পোলট্রির ক্ষেত্রে 1 মিলি এফ অ্যামাইনোভিট 2 থেকে 4 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে 3 থেকে 5 দিন। গবাদি প্রাণী গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদির ক্ষেত্রে 2 থেকে 3 মিলি এফ অ্যামাইনোভিট প্রতি 10 কেজি দৈহিক ওজন হিসাবে খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। অর্থাৎ আপনার পশুর শারীরিক ওজন যদি হয় 100 কেজি, সেই ক্ষেত্রে আপনি 20 থেকে 30 ml দৈনিক একবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। বন্ধুরা, আপনাদের খামারের দুধ ও মাংস বৃদ্ধি করতে পোলট্রির সুস্বাস্থ্য মাংস উৎপাদনের ক্ষেত্রে এফএনএফ কোম্পানির এই মাল্টিভিটামিন খাওয়াতে পারেন। এটি প্রস্তুতকারক এফএনএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এফএনএফ কোম্পানি নিজে এটি প্রস্তুত করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন এবং কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অসুস্থ পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।